হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি অফিস থেকে, এখন যাচ্ছি হলো রেস্টুরেন্টে খেতে আমরা সকলে মিলে। তো আমি সুমনা রেডি হয়ে নিয়েছি, ওখানে সুমনা মাকে রেডি করাচ্ছে। তো হঠাৎই একদিন ঠিক হলো যে আমার জন্মদিনের দিন রাত্রিরে কি মেনু হবে। তো মা বললো যে কী হবে এই গরমে, আবার মানে পরপর হয়ে যাচ্ছিল যেহেতু সমস্ত সেলিব্রেশনগুলো। কিছুদিন আগে মা বাবার অ্যানিভার্সারি গেল, তো সুমনা বললো যে চলো বাইরে যাই খেতে। তো মা একদম এক পায়ে রেডি যে আমি যাব বাইরে, হ্যাঁ চ বাইরে থেকে খেয়ে আসি, বাড়িতে রান্নাবান্নার ঝামেলা থাকবে না। তো এখানে এই যে রেডি হচ্ছে মা, আর আমি এখানে তৈরি হয়ে নিয়েছি। এই জামা এবং এই প্যান্টটা আমাকে সুমনা দিয়েছে। তো চলুন ওর দেওয়া পোশাক পরে একদম রেডি, ভাই বাবা একসাথে বেরোই সকলে মিলে দীপাপুর রেস্টুরেন্টে আজকের সন্ধ্যের আমার বার্থডে সেলিব্রেশন। চলুন। আর মা কি বলছে, এবার থেকে যা কিছুই হবে সব বাইরে হয়ে যাবে, আর নয়, আর ঘরে নয়। মানে ঘরে আর রান্নাবান্না করতে কারোর ভালো লাগছে না। তো সেই জন্য বললাম চলো তাহলে হোক। আর আর কি, চলুন বেরোই। ওকে একদম রেডি করে দিচ্ছে সুমনা। মা কেমন লাগছে বলো? ঘরে রান্না বান্না করতে হবে না বলো? হ্যাঁ তাই তো, বিন্দাস। চলুন। আর আমার আর সুমনার আর হাইট মাপছে। আমার আর সুমনার অনেক দিনের ইচ্ছে ছিল যে মা আর বাবাকে নিয়ে বেরোনো হবে রেস্টুরেন্টে, তো সেটা পূরণ হচ্ছে। দুজনে প্রায় ইকুয়াল 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 ইকুয়াল। তো চলুন, মাকে নিয়ে যেতে পারছি। আর একটা উইশ লিস্ট আছে মা, এই যে তোমাকে নিয়ে যেতে পারছি রেস্টুরেন্টে, এটা যেমন একটা পূর্ণ হলো আশা। এবার আর একটা আশা রয়েছে, তোমাকে ঘুরতে নিয়ে যাবো। না, ওটা নিয়ে যেতেই হবে। কেন বলুন তো এই কথাটা বললাম? আমার মা কোথাও ঘুরতে যেতে চায় না। সেই কোন কালে একবার দীঘা গেছিল, আমি বলছি চলো কোথাও থেকে ঘুরে আসি সবাই মিলে। আমি যাবো না, তোরা যা, দেখছি মানে টিকিট কাটবো করে কাটা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো সেই ব্যাপারটাও মাকে দিয়ে পূরণ করতে হবে। চলুন কেকটা নিয়ে নিই, কেক কাটা হবে ওখানে এসে। আমি অফিস থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কেকটা বানিয়েছে হলো আমারই একটা স্টুডেন্ট, খুব সুন্দর কেকটা বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে চকলেট ছাড়া বানাতে, ম্যাঙ্গো কেক বানিয়ে দিয়েছে। চলুন হ্যাঁ, এটাকে সুন্দর করে প্যাক করে নিই। বেরিয়ে পড়েছি আমরা সকলে মিলে, আর পৌঁছেও গেছি খানিকটা রাস্তা। এবার নামবো, প্রচণ্ড খিদে পাচ্ছে বুঝলেন। আর রাস্তাঘাট এত জ্যাম, কখন বেরিয়েছি আর কখন এসে পৌঁছলাম। তো এই যে আমি আর সুমনা একদম নেমে পড়ছি টোটো থেকে, এবার ঢুকবো। চলুন, দীপাপুর রেস্টুরেন্ট কদমতলায়। এবং এই রেস্টুরেন্টের ব্লগ আগেও আমি আপলোড করেছিলাম, কালী পুজোর সময় একবার খেতে এসেছিলাম। এখানকার খাবার হচ্ছে অসাধারণ। তো চলুন ভেতরে প্রবেশ করি, আর আমাদের আজকের যা কিছু সেলিব্রেশন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তো ভিডিও করতে ব্যস্ত, তাই জন্য আমার হাতে যে কেকটা নিয়ে এসেছিলাম আমি মাকে দিলাম। মা সুমনা এদিকে ঢুকুক, আর ওদিকে ভাই নিজের পড়াশোনার জন্য একটু ব্যস্ত আছে, তাই ও আসতে একটু লেট হবে। সো ভাইকে বাবা নিয়ে আসতে গেছে। আর আমি আগে এখন কী কী খাওয়া দাওয়া হবে সেগুলো বাড়ি থেকেই মেনু ঠিক করে এসেছি, সেগুলো সমস্ত কিছু অর্ডার দিয়ে দিই। তারপর ভাই আর বাবা আসলে একসাথে সমস্ত কিছুটা শুরু করব। এই যে রেস্টুরেন্টের ভেতর আমরা প্রবেশ করলাম, আর এই যে দূর থেকে আশা করি দেখতেই পাচ্ছেন ওই যে জোনটা আমরা বুক করেছিলাম, হ্যাপি বার্থডে সুন্দর করে সাজানো রয়েছে, সেখানেই আমরা বসবো। চলুন, ভাইয়ের জন্য এখন অপেক্ষা করতে হবে। আর এদিকে মা বলছে যে কখন আসবে, এতক্ষণ খিদে পেয়ে যাচ্ছে আমার। তার মাকে বললাম আর একটুখানি বসো। তো চলুন কেক কাটিং হবে। ভাই একটু ব্যস্ত ছিল বলে বাবা আনতে গেছে। মা বলো কেমন লাগছে? আর তোমার যে যেখানে যেমন সেখানে তেমন গেলেই যে মেকওভার পাচ্ছ তার বেলা, মানে তার জন্য কি বলবে? এই যে এত সুন্দর সেজেছো, অল ক্রেডিট গোস টু বৌমা। তাই আমাকে কিরকম একটা শাশুড়ি লাগছে, মানে এবার প্রপার শাশুড়ি লাগছে।
তোমার কি খিদে পাচ্ছে না ঘুম পাচ্ছে? খিদে পাচ্ছে, দাঁড়াও এক্ষুনি আসবে। তো আমরা এসেছি দীপাপ্পু রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা তো বলার কিছু নেই, আমার ভিডিওতে আপনারা আগেও দেখেছেন, সেই জন্যই আমার বাজেটের জন্য এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে। আর এখানে রয়েছে আমার ছাত্রীর বানানো কেক, একটু পর এটাকে কাটিং করা হবে। তো ভাই আশা করি চলেই এসছে। শীতলা ঠাকুর, এদিকে চলে অপেক্ষার অবসান, চলে এসো। বাবা না ব্রো, আমাদের ক্যামেরাম্যান কেকটা দারুণ। অফ করে দেবো। তো চলুন, রেস্টুরেন্টে কেক কাটিং কমপ্লিট। আর কেকটা আমরা যে কজন খেলাম, রিয়া আমার ছাত্রী, আমার থেকে বড়, রিয়া দিই বলি। তো কেকটা অসাধারণ বানিয়েছো, তাই তো বলো? ভীষণ টেস্ট, খুব ভালো হয়েছে। আর বাড়ির সকলের পছন্দ। ভালো হয়েছে তোমার বাবা? খুব ভালো হয়েছে বল। আরো কাল ঘরে গিয়ে খেতে বুঝতে পারবে। হ্যাঁ, এখানে তো জাস্ট একটু একটু করে খেয়েছি, রেখে দিয়েছি। আর আমি বলেছিলাম উইদাউট চকলেট বানাতে, তো ম্যাঙ্গো ফ্লেভারটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ ফর কেক, এত সুন্দর। তো এই যে আমরা এখানে সকলে মিলে বসে আছি, আর যেহেতু খাওয়ার অর্ডার দেওয়ার ছিল বলেছি এবার গরম গরম সার্ভ করে দেবে। আর এখানে আমরা সকলে মিলে বসে একটু ছবি তোলা, একটু মুহূর্তগুলোকে এনজয় করা। আর এই যে আলটিমেট যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে স্টার্টারে দিয়েছিলাম হলো চিকেন 65 এবং ফিশ ফিঙ্গার। তো চিকেন 65টা আগে দিল, এবার ফিশ ফিঙ্গারটা দেবে। তো চলুন আগে এটা খেতে শুরু করি, তারপর ফিশ ফিঙ্গার খাবো। আর আজকের এই ডিনার একদম মনে রাখার মতো থাকবে, কারণ আমাদের বার্থডে সেলিব্রেশন মানেই ঘরোয়া আয়োজন, ঘরের সমস্ত কিছু রান্নাবান্না খাওয়া। আজকে এই প্রথমবার রেস্টুরেন্টে এসে এই মানে বার্থডের জন্য স্পেশালি আসা রেস্টুরেন্টে। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আমাদের তো মোটামুটি সব খাবারই খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এইটা স্পেশালি অর্ডার দেওয়া হয়েছিল মায়ের জন্য, কারণ মা ফিশ ফিঙ্গার খেতে ভীষণ পছন্দ করে। তো মাকেও একটা দিলাম। খুব বেশি মানে পছন্দ করে বলে যে খুব খাবে এমনটা নয়। তো রেস্টুরেন্টে এসে আর একটা জিনিস ভালো লাগলো, এই ফিশ ফিঙ্গারের প্লেট ছিল 4 পিসের জন্য 150 টাকা। আর এখানে আমরা যেহেতু 5 জন আছি, একটা এক্সট্রা দিয়েছে, এবং যখন আমি বিলটা পাই তখন কোনোভাবে কিন্তু এক্সট্রা চার্জ নাই। তো এটা ভীষণ ভালো লাগলো। খেতে খেতে এত জোর বেলুনগুলো ফেটেছে, ভাবলাম ভোট তো চলে গেছে, এখানে আবার বোম পড়ছে কেন, চমকে উঠেছি। মা কিছু কথা বলছো না, কি ব্যাপার? ভালো। আর বাড়িতে রান্না করতে হলো না, তাই তো? কি গো, বাড়িতে রান্না করতে হলো না? গরম, আস্তে খাও আস্তে। আমরা বেরিয়েছি 8টায়,
সায়নের জন্য লেট হয়েছে, স্টার্টার খাওয়া শেষ, মেইন কোর্সটা দিতে একটু লেট হচ্ছে, খিদে পেয়ে গেছে। মনে হচ্ছে না নিয়ে চলে আসে? হ্যাঁ, খুব খিদে পাচ্ছে। স্টার্টার খাওয়ার পর মেন আইটেম দিতে একটু লেট হওয়াতে আমরা আর ওখানে বসে না থেকে বাইরে এসে কয়েকটা ছবি তুললাম, পরে সেই সমস্ত ছবি আপলোড করে দেবো। তো চলুন, অনেকক্ষণ থাকবার পর এখন মনে হচ্ছে যে না, এবার হয়তো খাবারটা দিয়ে দিয়েছে। তো চলুন ভিতরে যাই, এবার গিয়ে মেইন কোর্সে যা যা নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি কিছু নিইনি, কারণ আমি এখন জিম করছি আর এতটা খেলেও হবে না, তো বুঝে শুনে খাওয়ার দাওয়ার অর্ডার নেওয়া হয়েছে এবং মা আর বাবা এখানে বসে গল্প করছে। তো চলুন এবার বসা যাক, খাওয়ার এক্ষুনি সার্ভ করবে। চলুন, রাতের জন্য বেশি কিছু অর্ডার দিইনি, প্রন রাইস নিয়েছিলাম আর ওদিকে নিয়েছিলাম কড়াই মুর্গ, সমস্তটাই 2 প্লেট করে নিয়েছিলাম। আর এদিকে মা গালে হাত দিয়ে ভাবছে এগুলো আমি খাবো কী করে, কারণ মা ভাবছে এগুলো খুব স্পাইসি হবে। তো সেই জন্যই আমি মায়ের জন্য প্লেন রাইস নিয়েছিলাম যাতে মা খেতে পারে, কিন্তু আলটিমেট মা দুটোকেই অল্প অল্প করে খেয়েছে, কিন্তু মাংসটা বুঝে খেয়েছে, কারণ মাও তো স্পাইসি খাওয়ার পছন্দ করে না, রাতের দিকে তো বিশেষ করে। তো চলুন, এদিকে সুমনা সমস্তটা সার্ভ করে দিচ্ছে আর এদিকে আমরাও এবার সার্ভ করে খাবো। চলুন খেতে থাকি। আর আজকের প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আজকের এই ডিনারটা একদম বেস্ট ডিনার, কারণ ফ্যামিলিতে আমরা যারা রয়েছি এরকম একসাথে কখনো বেরোনো হয়নি। দিদাকে অনেক করে রিকোয়েস্ট করেছি বেরোনোর কথা, দিদা বলছে আমি তো কিছু খাই না, ছাতা কি করতে যাব। বললাম চলো গিয়ে এমনি বসে থাকবে, ডেজার্ট আছে, আইসক্রিম আছে। বলছে না আমি যাব না। তো দিদা যায়নি, দিদা সকালটুকু আমাদের সাথে ছিল। তো যাই হোক, জোর করেও আর পারলাম না দিদাকে নিয়ে আসতে। তো একদিন দিদাকেও আনতে হবে, কোনো একদিন দুপুরে। রাতে তো দিদা সেরকম একটা কিছু খায় না বলে আনতে পারলাম না। চলুন, অনেক বকবক করেছি, খাওয়া সার্ভ করা কমপ্লিট, এবার আমি খেতে শুরু করি। চলুন, বার্থডে ডিনার কমপ্লিট দীপাপ্পু থেকে বিগেছি। চলুন, আমাদের ডিনার কমপ্লিট, আমরা যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। আজ 10টা মতন বেজে গেছে। ছোটো করে যাওয়ার পর একবার আপনাদের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। এই যে আঁকাটা করেছে এটা কিন্তু নতুন করেছে, তাই জন্যই আমি আর সুমনা তখন একটু ছবি তুলে নিলাম। তো চলুন, ভাই, আমি আর সুমনা টোটো করে চলে যাব, মা আর বাবা গাড়িতে চলে যাবে। চলুন। তো চলুন, আমরা খাওয়া দাওয়া করে একদম পেট মোটা করে চলে এসেছি, তাই তো। আর আমার মা এই হচ্ছে সংসারী মানুষ, দেখুন খেতে গেছিল বাঁধাকপি, ঝিঙে, মূলো, বেগুন, পালং শাক, বরবটি সব নিয়ে এসেছে। বলো, এটাই হচ্ছে, তাই তো মা, এটাই হচ্ছে সংসারী। জন্মদিন শেষ, জন্মদিনের সমস্ত পালাকর্ম, হ্যাঁ জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা শেষ। এই জন্মদিনের উপলক্ষে আমি 1 বছর বেড়ে গেলাম, আরো দায়িত্ব, আরো কর্তব্য, সমস্ত কিছু বেড়ে গেছে। চার্জারটা আমার খারাপ হয়ে যাবে। কেন? চার্জারটা এটা অটো, এটা খারাপ হবে না। চলো চলুন, হ্যাঁ আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। বাই বাই করে দাও, টাটা টাটা, আলোতে টাটা।